অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। ক্ষমতার মোহে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 থেকে 22 বছর তিনি একাধারে শাসন কার্য পরিচালনা করেন, কিন্তু তারপরেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে তার আসনে তিনি বসায়ে যান, আসনে তিনি ওসিয়ত করে যান যে আমার ছেলেই আমার পরে এই সিংহাসনের দায়িত্বভার বহন করবে। এটিই ছিল একমাত্র তার ভুল। তো যাই হোক, সাহাবীদের ভুল আমরা ধরার যোগ্যতা রাখি না। সার কথা হচ্ছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ যখন সিংহাসনে বসলেন, খিলাফতের দায়িত্বভার বহন করার জন্য তিনি সিংহাসনে বসলেন, বিশেষ করে সিরিয়া দামেস্কে। এদিকে মক্কা মদিনাতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমরা তার খিলাফতকে মানি না। কুফাবাসীরা বারবার আমাকে ডাকতেছে, চিঠি দিয়ে বারবার আমাকে ডাকতেছে, তারা ইয়াজিদের বৎসতা স্বীকার করে না, তারা আমাকে একমাত্র আমার হাতেই বায়াত গ্রহণ করতে চায়, বারবার আমাকে ডাকতেছে। একটি দুইটি নয়, একটি দুইটি চিঠি নয়, একাধারে 150 থেকে 200 চিঠি তিনি পাঠায়। কুফাবাসীরা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছেন। এক পর্যায়ে হযরতে ইয়াজিদ যখন চাপ সৃষ্টি করলেন আমার বৎসতায় স্বীকার করতে হবে মদিনাতে, তখন মদিনা থেকে তিনি রওনা হয়ে মক্কা শরীফে আসলেন। মক্কাতে তিনি অবস্থান করলেন কয়েকদিন। মক্কাতে অবস্থান করার পরে সেখান থেকে তিনি পরিকল্পনা করলেন তিনি তার আহাল পরিবার, বিশেষ করে আহলে বাইতদেরকে নিয়ে তিনি রওনা হবেন। তিনি রওনা হয়ে একাধারে চিন্তা করলেন কয়েক রাত কি করা যায়। বড় বড় সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিলেন। সমস্ত সাহাবীরা একই কথায়, হোসাইন তুমি কোনো ক্রমে সেখানে যাবে না, কোনো ক্রমে তুমি সেখানে যাবে না। কুফাবাসীরা মুনাফিক, যেদিকে চান সেদিকে সালাম, তুমি কখনোই তাদের কথায় মাতাল হবে না, সেখানে যাবে না। এক পর্যায়ে হোসাইন কি বুঝলো, না আমাকে সেখানে যেতেই হবে। অজস্র চিঠি তিনি পরীক্ষা করার জন্য মুসলিম ইবনে আকিলকে সেখানে পাঠিয়ে দিলেন, তার চাচাতো ভাই। যাও কুফাবাসীর অবস্থা তুমি জেনে এসো। তিনি গেলেন, যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্র একেবারে 12,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করলেন। আমরা ইয়াজিদের বৎসতা স্বীকার করি না, আমরা হোসাইনকে চাই, এক্ষুনি হোসাইনকে চিঠি পাঠাও। হোসাইনের কাছে চিঠি পাঠানো হলো। মুসলিম ইবনে আকিল তিনি সুন্দর করে চিঠি পাঠালেন, ভাই হোসাইন তাড়াতাড়ি কুফা নগরীতে চলে আসেন, সমস্ত লোক আপনাকে চাচ্ছে। ইতিমধ্যে ইয়াজিদ তিনি চিন্তা করলেন, যদি কুফা নগরীতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়েন তাহলে তো আমার রাজত্ব শেষ হয়ে যাবে। তাই তিনি করলেন কি, তিনি তার বাবার একজন উজির ছিলেন, তার কাছে পরামর্শ নিলেন। সারজন ইসাই নামে ওই ব্যক্তি পরামর্শ দিলেন, তুমি এই মুহূর্তে হোসাইনকে বাধা প্রদান করো। তাই করা হলো। 2000 সৈন্য পাঠানো হলো, হোসাইন যেন কোনো ক্রমে কুফা নগরীতে আগমন করতে না পারে। এক পর্যায়ে 2000 সৈন্য নিয়ে কারবালার 2 মঞ্জিল পূর্বে তাকে বাধা দেওয়া হলো। কারবালার 2 মঞ্জিল পূর্বে যখন তিনি বাধাক্রান্ত হলেন, হুর ইবনে তামিমি ইবনে জিয়াদ তার নাম কিতাবের মধ্যে এসেছে, তিনি 2000 সৈন্য নিয়ে বাধা দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে কুফাবাসীরা দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের জন্যই আমি এখানে এসেছি, কেন আপনারা এখানে আমাকে বাধা দিয়েছেন? হয় আপনারা আমাকে ছেড়ে দেন, না হয় মদিনাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, আর না হয় এমন এক এলাকাতে যাব
আমি আর কখনোই কুফা নগরীতে যাব না। কিন্তু হুর তামামি ইবনে জিয়াদ তিনি বললেন, না না, ইয়েজিদের বৎসতা স্বীকার না করা পর্যন্ত আমরা আপনাকে ছাড়ব না। কষ্ট দিতে শুরু করলেন। ইতিমধ্যে রাত্রের অন্ধকারে আবার দ্বিতীয় মঞ্জিলে চলে গেলেন। একেবারে কাছাকাছি যখন তিনি চলে গেলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে রাত্রে স্বপ্ন দেখলেন। তার নানাজি তাকে স্বপ্ন দেখাচ্ছেন। কি যেন স্বপ্নে দেখলেন। নানাজি এক পর্যায়ে বললেন যে, হুসাইন, আজকে তুমি হয়তোবা রোজা রেখেছো, একসঙ্গে আমরা ইফতার করব। তিনি অত্যন্ত গভীরভাবে একেবারে কারবালা প্রান্তরে উপস্থিত হলেন। এদিকে ইয়েজিদ আরও 4000 সৈন্য পাঠিয়ে দিলেন। আমর ইবনে সাদের মাধ্যমে আরও 4000 সৈন্য যখন পাঠালেন, আমর ইবনে সাদ 4000 সৈন্য পাঠানোর পরে 6000 সৈন্য যোগ হওয়ার পরে তারা অবরোধ করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পানি দিয়ে, পানির অভাব দিয়ে, খাদ্যের অভাব দিয়ে আটকায় ফেললেন। তারা আর কোনো ক্রমেই তাকে আর সামনে পিছনে কোনো দিকে যেতে দেন নাই। একেবারে কারবালা প্রান্তরে তাকে বাধা প্রদান করলেন। ফুরাত নদীতে পানি নিতে যাবে, কোনো ক্রমেই তাকে পানি নেওয়ার জন্য যেতে দেওয়া হলো না। তিনি সময় নিলেন এক রাত্রিতে সমস্ত আহলে বাইতদেরকে নিয়ে বৈঠক করলেন। 40 জন পুরুষ আর বাকি কয়েকজন নারী আর শিশু, মোট 72 জন অথবা মতান্তরে 80 জন শিশু সন্তান আর কয়েকজন নারী সন্তান, নারীদেরকে নিয়ে তিনি কারবালা প্রান্তরে তাঁবু গাড়লেন। রাত্রে তাদের কাছে বৈঠক করলেন, কি করা যায়, যুদ্ধ ছাড়া এর কোনো আর বিকল্প নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে পরামর্শ করলে সবার একই রায় যে আমরা যুদ্ধ করে হলেও আল্লাহর রাসূলের দিনকে, আমার নানাজানের দিনকে অবশ্যই প্রতিষ্ঠিত রাখব, জিন্দা রাখব। এক পর্যায়ে যুদ্ধের দামামা বেজে উঠল। হুর ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে বের হলেন তাঁবু থেকে, মর্মস্পর্শী একটা ভাষণ দিলেন। হুর ইবনে জিয়াদ প্রথমে 2000 সৈন্য নিয়ে বাধা প্রদান করেছিলেন। তিনি ঘোড়া ছোটায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হুসাইন, যদি আমি এই মুহূর্তে তোমার হাতে বায়াত গ্রহণ করে তোমার পক্ষে লড়ি, তাহলে কি আমি নিশ্চিত জান্নাত পাবো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিঃসন্দেহে আপনি জান্নাত পাবেন যদি তওবা করে আমার বৎসতা স্বীকার করেন, আমার নানাজির দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি জীবন দিতে পারেন। আমি আশা রাখি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। হুর ইবনে জিয়াদ উন্মুক্ত তরবারি দিয়ে হুসাইনের পক্ষে তিনি জিহাদ করতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি কতল হলেন, তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যত পুরুষ ছিল 40 জন পুরুষ নিমিষের মধ্যে একেবারে শেষ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, কেউ তাকে মারতে চায় না, ভয়ে কেউ তাকে মারে না। এক পর্যায়ে সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন আবার যুদ্ধ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নারীদের কাছে গেলেন, আবার পরামর্শ করলেন কি করা যায়। কোনো বৎসতা স্বীকার করার তো আল্লাহর রাসূল আমার নানাজি আমাকে শিখান নাই। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির কাছে চিরবিদায় নিতে গেলেন। বিবি, হে, 3 দিন ধরে তোমাকে পানি দিতে পারি নাই, আমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। বিবি ডেকে বললেন, তাঁবুর মধ্যে একটু আসুন। তাঁবুর মধ্যে যায় তিনি তার ফুটফুটে শিশু সন্তানকে তার হাতে তুলে দিলেন। বলতেছেন, হুসাইন, আমি কিচ্ছু চাই না, 3 দিন ধরে এই শিশু সন্তানের দেহের মধ্যে কোনো দুধ প্রবেশ করেনি, কোনো পানি প্রবেশ করেনি। একটু হলেও ফোরাত নদীর তীরে যায় তুমি একটু পানির ব্যবস্থা করো। শিশু সন্তানকে 2 হাত ধরে তুলে ধরলেন, 2 হাতে তুলে ধরলেন। সমস্ত মানুষের সামনে গিয়ে তুলে ধরলেন, আমি পাপী হতে পারি,
আমি ইজিদের বৎসতা স্বীকার নাও করতে পারি, কিন্তু আমার এই সন্তান তো কোনো পাপ করে নাই, তোমরা তাকে মাফ করে দাও, তোমরা একটু পানি তাকে দাও, পানির ব্যবস্থা করো। পাষাণ হৃদয়ের মুনাফিক মার্কা মুসলমান দূর থেকে তীর নিক্ষেপ করলেন। এই তীর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের এপুর থেকে উপরে বের হয়ে গেল। তিনি রক্ত মাখা দেহ নিয়ে সন্তানকে তার স্ত্রীর কোলে দিয়ে বললেন যে তোমার সন্তানকে একেবারে আমি জান্নাতের সুশীতল পানি পান করায় এনেছি। সন্তানকে দেওয়ার পরে তিনি উন্মুক্ত তরবারি নিয়ে বেরোলেন। চতুর্দিকে যত মুনাফিক মার্কা মুসলমান ছিল, চতুর্দিকে তিনি একাধারে তরবারি চালাচ্ছিলেন আর ফোরাত নদীর দিকে নামতেছিলেন। এক পর্যায়ে নামে পড়লেন, কিছু পানি তিনি হাত দিয়ে তুললেন আর তার হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে নাড়া দিয়ে উঠল, আমি 3 দিন ধরে পানি খাই নাই, আমার আহাল বাইতদেরকে, স্ত্রী পুত্র সন্তানদেরকে আমি পানি পান করাইতে পারি নাই, আজ কিভাবে আমি জীবিত অবস্থায় পানি পান করি। তিনি পানি হাত থেকে ফেলে দিলেন। দূর থেকে একটা তীর এসে তার গলায় বিদ্ধ হলো, এরপর থেকে উপরে বের হয়ে গেল। তিনি উপরে আসলেন, একজন দূর থেকে বর্ষা মারলেন, পড়ে গেলেন, আরেকজন তরবারি দিয়ে তার কাল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। এরপরে হোসাইনকে যখন শহীদ করা হলো, ঘোড়ার পা দিয়ে পদদলিত করা হলো, নিষ্পেষিত করা হলো তার দেহ। এরপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লাটাকে নিয়ে একেবারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে হাজির করা হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নুমান ইবনে বাশির ছিল অত্যন্ত ভালো প্রকৃতির একজন লোক। তাকে বরখাস্ত করে তিনি কুফা নগরের গভর্নর হিসাবে নিয়োজিত হয়েছিলেন। তার কাছে প্লেটে করে যখন কাল্লাটা তার কাছে নিয়ে যাওয়া হলো, তিনি লাঠি দিয়ে খোঁচাচ্ছিলেন আর বলতেছিলেন, উপযুক্ত ব্যবস্থায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি খোঁচাচ্ছিলেন, সিংহাসনে বসে প্লেটে খোঁচাচ্ছিলেন লাঠি দিয়ে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছরের সাহাবী, তিনি দিমাগ বিগড়ে গেলেন। তিনি বলতেছেন, তুমি ওবায়দুল্লাহ ইবনে যায়েদ, তুমি যে বেয়াদবি করতেছো, এতক্ষণ পর্যন্ত আমি সবই সহ্য করেছি, কিন্তু এখন তুমি যে বেয়াদবি করতেছো তার সহ্যের বাইরে তুমি আর একবারও খোঁচা দিবে না। আমি বহুবার দেখেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁট মোবারকে অজস্রবার চুমু দিয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তিনি বললেন, আপনি যদি বয়োজ্যেষ্ঠ সাহাবী না হতেন তাহলে এক্ষুনি আপনাকে কতল করে ফেলতাম। যা হোক, ওই কাল্লাকে নিয়ে খুব আবেগের সাথে, খুব শ্রদ্ধার সাথে, মনে হয় কতই বা ভালো একটা কাজ করেছি, এজিদের কাছে রওনা হলেন। বেশ কয়েকদিন পরে এজিদের কাছে যখন পৌঁছানো হলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর সহকারে যে ব্যক্তিরা তাকে খুন করেছিলেন, কাল্লা কেটেছিলেন, সীমার সহ আরো যে সমস্ত ব্যক্তিরা সেখানে গেলেন। যাওয়ার পরে ইয়েজিদের কাছে যখন কাল্লাটা রাখা হলো, ইয়েজিদ আফসোস করে বলতেছে, না না, আমি তো এত বড় অপরাধ তোমাদেরকে করতে বলি নাই। একজন পাষাণ হৃদয়ের অধিকারী ব্যক্তি বলল, আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের কাল্লা আমি তার দেহ থেকে বিচ্ছিন্ন করেছি, দুনিয়া থেকে খতম করে দিয়েছি। ইজিদের মাথা গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে তরবারি তুলে ওই পাষাণকে দুনিয়া থেকে খতম করে দিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খতম যারা করেছেন, যারা নির্যাতন নিপীড়ন করেছেন, যারা পানির অভাব দিয়েছেন, যারা খাদ্য
খাদ্যের অভাব দিয়েছেন। সেই কারবালার প্রান্তরে 3 দিন 4 দিন ধরে যারা ফোরাত নদীর অবরুদ্ধ করে রেখেছিলেন, ইতিহাস প্রমাণ করেন যে একজন ব্যক্তিও দুনিয়ার জীবনে সুখে থাকতে পারেন নাই। হয় কতল হয়েছেন, না হয় কোনো দোষী হয়ে জেলখানাতে আটকা পড়েছেন। দুনিয়ার সমস্ত গজব তাদের উপরে নাজিল হয়েছিল, ইতিহাসবিদগণ প্রমাণ করেন। সার কথা হচ্ছে, এই মর্মান্তিক ঘটনা আমাদের হৃদয়ে বারবার নাড়া দেয়, বারবার চেতনা যোগায় যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের আহলে বাইতের সমস্ত ব্যক্তিদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে। ইসলাম শুধু একা একা আসে নাই, রক্তের বিনিময়ে দিন প্রতিষ্ঠা করেছিলেন সাহাবায়ে আজমাইন। নিজে জীবনটাকে উৎসর্গ করেছেন দুনিয়ার জীবনে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11ই মুহররম কাঁদতেছিলেন। 11ই মুহররম তিনি সকালবেলা কাঁদতেছিলেন। প্রতিবেশী কয়েকজন মহিলা এসে বলতেছে, মা তুমি কেন কাঁদো? বলতেছে, আজকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বপ্নে দেখলাম। তিনি কারবালা প্রান্তর থেকে একেবারে মুখটা মলিন করে আমার বাড়িতে আসলেন। চোখে পানি দেখলাম, আর দাড়ি মোবারকে বালু, আর সমস্ত শরীরে যেন একেবারে ঘর্মাক্ত চেহারা, আর তিনি যেন কান্নারত অবস্থায় আছেন। তিনি তার নাতির অবস্থা দেখে আমাকে জানাই দিলেন যে এই যে তোমার নাতিকে আমি দেখতে আজকে এসেছিলাম। হাউমাউ করে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জুড়ে দিলেন। আমার হুসাইন কারবালার প্রান্তরে কিছু মুনাফিক মার্কা মুসলমান, তারা গদির লোভে, ক্ষমতার লোভে দুনিয়া থেকে খতম করে দিয়েছে। এই হলো মর্মান্তিক ইতিহাস, কারবালার প্রান্তরের ইতিহাস। মরণ তোমার, মরণ থেকে লুকাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে শিরে। এই মহারোগের কোনো চিকিৎসক নেই, কে নেই কোনো ঔষধ জগতে। ফিরিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মাদ। বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় অংশের হুকুম, লৌহ মাখা মুহাম্মাদ প্রাণেতে হাজর। হে খোদা ক্ষমা কর এ তায়েফবাসী, এরা চেনেনি তো আমি যে মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, তোমারই নামে আসে মুক্তি জনতার। শূন্য ধরা পায় শান্তি যে বারবার। তোমারই পথে চলে কত কাল ঝরে যায়, তবে আমি সারাক্ষণ
আজ সেই বেদনায়, তবু জানি খুন ছড়া এ পথ তায়েফের, সেটাই হলো রাহে মোহাম্মদ। নিহিত জাহাঁ में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। हृदये मोहम्मद, चेतनाय मोहम्मद, जीवने मोहम्मद, मरणे मोहम्मद। সার কথা হচ্ছে মেরে দুস্থ বুজুর্গ, আল্লাহর রাসূল তায়েফের ময়দানে তার নিজের দেহটাকে ঝাঁঝরা করে ফেলেছিলেন। রক্তে রক্তপাত, রঞ্জিত জুতা মোবারকে রক্তে জুতা মোবারক আটকে যায়। একই ঘটনা কারবালার প্রান্তরে তার নাতি, আদরের নাতি, কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সর্দার। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের একেবারে আপন নাতি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের সর্দার যিনি জান্নাতের সর্দার, তার একেবারে কলিজার টুকরা ঔরসজাত সন্তানকে কারবালার প্রান্তরে যারা মারল, একেবারে ক্ষমতার মোহে, দুনিয়ার অন্ধকার, দুনিয়ার মোহে পড়ে যারা তাকে মারল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিচার প্রার্থী, আমরা হাওলা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুষ্ঠু বিচার ফয়সালা করেন। আমরা সে বিচার দেখব কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চেতনা নিয়ে সারা জীবন যেন টিকে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন অবশ্যই হোসাইনের জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমরা কখনো কাফের, বেঈমান, মুশরিক, লোভী ব্যক্তিদের ফাঁদে পড়ে যেন নিজের জীবনটাকে আমরা নষ্ট না করে ফেলি, সেই দিকে সজাগ থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই হোসেনি জিন্দেগি পালন করার তৌফিক দান করেন এবং তার মতো একনিষ্ঠ বীর যোদ্ধা হয়ে যে কয়দিন আমরা দুনিয়াতে থাকব, তার চেতনা, তার ঈমানের শক্তি যেন আমরা বুকে ধারণ করে থাকতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।